সারা দেশে গরম বাড়ছে। রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা সহ দক্ষিণ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলার উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুব শিগগিরই তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 37.2 ডিগ্রি সেলসিয়াস, আর রাজশাহীতে তাপমাত্রার পারদ ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। কয়েকদিন ধরে কম বেশি বৃষ্টি এবং দিনের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকায় গ্রীষ্মের শুরুতে কিছুটা হলেও স্বস্তি ছিল জনমনে। বৃষ্টির সেই প্রভাব সরে গিয়ে গরম বাড়ছে সব জায়গায়। চুয়াডাঙ্গায় মাঝারি তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও দিনমজুররা পড়েছেন বিপাকে। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক তহমিনা জানান, বৃহস্পতিবার সকাল 6টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 27.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা শিগগিরই আরও বাড়বে। এই তাপপ্রবাহের কারণে জনজীবন খুবই দুর্বিষহ হয়ে পড়েছে এবং প্রচণ্ড তাপের কারণে সাধারণ জনজীবন কষ্ট হচ্ছে। এছাড়াও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই বহমান তাপপ্রবাহ আজকে অব্যাহত থাকতে পারে। যশোরে রোদের কারণে সকালেই ছাতা হাতে নিয়ে বাইরে বের হচ্ছেন মানুষ। ব্যারোমিটারে তাপমাত্রার পারদ সবসময় উপরের দিকে। দুপুর 12টার পরের থেকে বিকাল 4টা পর্যন্ত যে পরিমাণ গরম, লোকজন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কাজকামে বেরোনো যাচ্ছে না। গরম বেশি লাগছে, 2 ঘন্টার বেশি তো চালাই যাচ্ছে না, একটু জিরে নিতে হচ্ছে। গতকালকের গরমটা খুব বেশি, এই কারণে গাড়ি চালাতে অনেক কষ্ট আছে। রাজশাহী সহ উত্তর অঞ্চলের উপর দিয়েও বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। সকাল থেকেই সূর্যের তেজ প্রচণ্ড। বৃহস্পতিবার সকাল 10টায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে 33 ডিগ্রিতে। শরীর খুব ক্লান্ত হয়ে গেছে, গরমের কিছু ঠিক পাওয়া যাচ্ছে না, এত গরম। প্রচুর গরম, খুব তাপমাত্রা খুব গরম। পাবনার ঈশ্বরদীতে তীব্র গরম ও তাপপ্রবাহে মানুষ হাঁপিয়ে উঠেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। আবহাওয়া অধিদপ্তর বলছে সেখানে গরম আরও বাড়বে। তীব্র তাপপ্রবাহে ময়মনসিংহের জনজীবনেও হাঁসফাঁস অবস্থা চলছে। প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছে না মানুষ। ভিড় বেড়েছে শরবত ও ডাবের দোকানে। ফারদিন নীরব, ৭১। যেমনটি বলছিলাম, দেশে গরমের দাপটে হাঁসফাঁস অবস্থা মানুষের। এর মধ্যে 24টি জেলায় বয়ে গেছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এ বিষয়ে জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ মামুন। মামুন, আজকে জেলার তাপমাত্রা এখন পর্যন্ত কত এবং রোদের প্রকোপ কেমন দেখছেন? রোগবালাই বাড়ার সংখ্যা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? এই অব্যাহত তাপ প্রবাহের কারণে কিন্তু মানুষের যে জীবন পাল্টে গেছে হঠাৎ করে, সেটা হচ্ছে যে শীতল একটু পরিবেশ চাচ্ছে মানুষ। আর এই পরিবেশে যে অব্যাহত তাপ প্রবাহের কারণে হাসপাতালগুলিতে যে অবস্থা, সেটা আসলে বর্ণনাতীত অন্যরকম বর্ণনা করা যায়। সেটা হচ্ছে যে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে যে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে যে চিকিৎসক তারা কম এবং অন্যান্য সেবাদানকারী কর্মী কম, যে কারণে তাদেরকেও বেশ হিমশিম খেতে হচ্ছে। আর তাপমাত্রা অব্যাহত কারণে যেসবগুলো সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে বা কলকারখানায় যারা কাজ করে, মানুষ কিন্তু হঠাৎ করে থমকে গেছে, ঘর থেকে বাইরে বের হচ্ছে না। তারা একটু শান্ত পরিবেশ এবং শীতল পরিবেশ এবং শীতল হাওয়ার প্রত্যাশা করছে এবং সবাই ঠান্ডা জল অথবা বিভিন্ন রকমের ঠান্ডা জাতীয় খাবার খেয়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করছে। চিকিৎসকরাও ঠিক এই পরামর্শটাই দিচ্ছে। আজকেও সকাল 6টায় কিন্তু চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.5 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে জানেন আমাদের এখানে চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন 39.5 ডিগ্রি সেলসিয়াস এবং গত বছরের এপ্রিলের এই 30 তারিখে সর্বোচ্চ 43.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। চুয়াডাঙ্গার অবস্থাটা খুবই খারাপ, কারণ এই সময় মানুষের যে মাঠে ঘাটে যে সবচেয়ে বেশি কাজ এবং ধান উঠছে, সে ধান কাটার জন্য লেবার পাওয়া যাচ্ছে না। এটা জন্য খুবই, তার মানে তীব্র এই গরমে মানুষ বিপাকে পড়েছেন। মামুন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, চুয়াডাঙ্গার গরমের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। তীব্র পানির সংকট দেখা দিয়েছে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায়। পানির অভাবে গত 1 মাস ধরে দৈনন্দিন কাজ চালাতে দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। কিন্তু তাদের অভিযোগ, পানি না পেয়েও বিল দিতে হচ্ছে।
পৌর প্রশাসক বলছেন, মূল পাইপলাইনের সঙ্গে অবৈধভাবে পাম্পের সংযোগ দিয়ে পানি তুলে নেওয়ার দূরের গ্রাহকরা পানি পাচ্ছে না। এছাড়া পানির স্তর নিচে নেমে যাওয়া সহ 4টি পাম্পের একটি নষ্ট হয়ে যাওয়ায় পর্যাপ্ত পানি উঠছে না। তাই এই অবস্থার সৃষ্টি হয়েছে। আতোয়ার রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। একসময় যেখানে পানি সরবরাহ ছিল স্বাভাবিক, সেখানে এখন দিনে পানি আসে মাত্র 1 ঘন্টা। কোনো কোনো এলাকায় একদিন পরপরও পানি মিলছে না। অনেক সময় গভীর রাতে বা বিকেলে এলেও তা প্রয়োজন মেটাতে পারছে না। পানি সংকটের এই চিত্র লক্ষ্মীপুরের রায়পুরা পৌরসভায়। 10 প্লেট পানি দেয় মানুষের, 10 প্লেট তো বাথরুমও না, মানুষের অন্য ব্যবহার করার পানি তো নাই। আগে আমরা 2 বেলা পানি পাইতাম, বর্তমানে আমরা 1 বেলা পাচ্ছি। এই কারণে পানির কারণে আমি আমার বড় বাপের বাড়িতে হালাই রাখছি। লক্ষ্মীপুরের রায়পুরা পৌরসভায় বসবাস প্রায় 45,000 মানুষের। এখানে পানির চাহিদা প্রতিদিন 30 লাখ লিটার। কিন্তু 1 মাস ধরে পানি না থাকায় দুর্ভোগে বাসিন্দারা। পৌরবাসীর অভিযোগ, দিনের পর দিন পানি না পেলেও বিল ঠিকই দিতে হচ্ছে। বিল নিতে আমাদের কাছ থেকে 300, কিন্তু এখন না 350। জনগণের না জানে আরো 50 টাকা আমার থেকে বাড়াই নিছে, তো বাড়াই নিয়ে এখন আমরা পানি পাইতেছি না। পানি যেহেতু দেয় না, তাহলে আমাদের বিল বাড়াইছে কি জন্য? এইভাবে আমরা বহুত লাঞ্ছনার মধ্যে আছি। এ বিষয়ে পৌর প্রশাসক জানান, গরমের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবং বিদ্যুতের লো ভোল্টেজের কারণে চাহিদা মতো পানি তোলা যাচ্ছে না। এছাড়া মূল পাইপলাইনে অবৈধ পাম্প সংযোগ দিয়ে পানি তোলা হচ্ছে, যে কারণে দূরের গ্রাহকরা পানি পাচ্ছেন না। তবে তিনি বলেন, দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। পৌরসভার ভিতরে মোট 4টি মূল পাম্প ছিল, তার মধ্যে একটি পাম্প আসলে পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে আমাদের মেশিনটা। তো সেই মেশিনটা আমরা দ্রুত সম্ভব সেটা ঢাকা থেকে নতুনভাবে নিয়ে এসে ঢাকার যারা কারিগরি ব্যক্তি আছে তারা এটা প্রতিস্থাপন করে এবং নতুনভাবে যত দ্রুত সম্ভব এটা লাগাতে পারবে, তত তাড়াতাড়ি আমরা রায়পুর পৌরসভাবাসীকে আমরা এই পানির যে সমস্যাটা সেখান থেকে তাদেরকে উত্তোলন করে এই সেবাটার মান আরো বাড়াতে পারবো। 2001 সালে ড্যানিটা প্রকল্পের আওতায় শুরু হয় রায়পুরা পৌরসভার পানি শোধনাগার নির্মাণ কাজ। এরপর 2004 সালে 200 গ্রাহকের কাছে পানি সরবরাহ শুরু হয়। পরবর্তীতে 2021 সালে নতুন বাজার এলাকায় আরেকটি শোধনাগার নির্মিত হলেও চাহিদার তুলনায় পানির সরবরাহ বাড়েনি। মনিরা কাজুরি, 71। কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ 2025-এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এর উদ্বোধন করেন মন্ত্রণালয়ের সচিব মাসুদুল হাসান। এ সময় উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল জব্বার জানান, মিঠামইন উপজেলায় এবার 12,489 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 27,138 মেট্রিক টন ধান। প্রান্তিক পর্যায়ে কৃষকদের কাছ থেকে এবার 36 টাকা কেজি দরে ধান ও 49 টাকা কেজি দরে চাল ক্রয় করা হবে। এ সময় কৃষকদের সাথে কথা বলে সরকারিভাবে ধান ক্রয়ের বিষয়ে তাদের উদ্বুদ্ধ করা হয়। বাজারে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে পেঁয়াজের, সেই সঙ্গে বেড়েছে আদা, রসুন সহ কিছু সবজির দাম। তবে দাম কমেছে আলু, ডিম ও পোলট্রি মুরগির। এছাড়া অপরিবর্তিত রয়েছে চাল, ডাল, তেল, মাছ ও মাংসের দাম। চট্টগ্রামের বাজার দর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, চট্টগ্রামের বাজারে আজ কোন কোন পণ্যের দাম বাড়তি, বিশেষ করে সবজি, চাল, পেঁয়াজের দাম কেমন দেখছেন? বাজার মনিটরিং ব্যবস্থা কেমন রয়েছে? চট্টগ্রামের বাজারে আসলে সবজির যে দাম সেটা আসলে মূলত গত সপ্তাহের তুলনায় একটু কমলেও কিন্তু সেটাও আসলে অনেক বাড়তি। বিশেষ করে সবজি বিক্রি হচ্ছে, যেমন গত সপ্তাহে যে বরবটি বিক্রি হচ্ছে 120 টাকা, সেটা আজকে 100 টাকায় বিক্রি হচ্ছে। আর এর বাইরে কাঁকরোল যেটি গত সপ্তাহে 140 টাকা ছিল, সেটা আজকে 100 টাকা। তেমনি অন্যান্য যে সবজিগুলো আছে সবগুলো সবজি আসলে 5-10 টাকা কমেছে, কিন্তু তাও আসলে 80 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। তো এটি আসলে সাধারণের নাগালের বাইরে, এবং ব্যবসায়ীরা বলছেন এই সময় এসে আসলে সবজির যে সরবরাহ সেটি আসলে কিছুটা কম। তো এই কারণে আসলে চাহিদাটা বেশি, কিন্তু সরবরাহ কম থাকার কারণে যেভাবে আসলে দামটা কমার কথা ওভাবে আসলে কমছে না। সামনের দিনে হয়তো সবজির সরবরাহটা বাড়লে তখন হয়তো দামটা আর একটু নিয়ন্ত্রণে আসবে। আর এছাড়া আমরা যদি পেঁয়াজ, রসুনের কথা বলি, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আমরা দেখেছি যে দেশি পেঁয়াজ দাম বেড়েছে 5 টাকা। গত সপ্তাহে যেটি 45 টাকা ছিল, সেটি এখন বিক্রি হচ্ছে 50 টাকা। আর ইন্ডিয়ান যে পেঁয়াজ, যেটি গত সপ্তাহে 55 টাকা ছিল, সেটি 60 টাকা বিক্রি হচ্ছে। 5 টাকা করে বেড়েছে দেশি এবং ইন্ডিয়ান পেঁয়াজ। তবে আদা, রসুনের দাম গত সপ্তাহের মতো আছে। রসুন বিক্রি হচ্ছে
প্রতি কেজি 200 টাকা করে, আদা বিক্রি হচ্ছে 120 টাকা করে। আর মুরগির দাম গত সপ্তাহের মধ্যে স্থিতিশীল আছে। গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি 180 টাকা ছিল, এই সপ্তাহে 180 টাকা। এবং যেটি সোনালী মুরগি গত সপ্তাহে ছিল 280, এবার এই সপ্তাহে 280। এবং দেশি মুরগি সেটিও 630 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ মুরগির এবং ডিম বিক্রি হচ্ছে 1 ডজন 120 টাকা। ডিম এবং মুরগির দাম গত সপ্তাহের মধ্যে স্থিতিশীল আছে, কিন্তু সবজির দামটা আসলে কিছুটা বাড়তি রয়ে গেছে। আর এর বাইরে মাছের কথা যদি বলি, আপনি জানেন যে এই 15 এপ্রিল থেকে সাগরে মাছ ধরা বন্ধ আছে। তো যার কারণে সাগরের মাছের সরবরাহ বেশ ঘাটতি আছে। তো এই কারণে সামুদ্রিক মাছের দাম যেমন বেড়েছে, তার পাশাপাশি মিঠা পানির মাছের দাম কিন্তু বেড়ে গেছে। এবং গত সপ্তাহে সেই মতোই এই সপ্তাহে দেখা যাচ্ছে 20-30 টাকা। বাজারে মাছের সরবরাহ কম, যে কারণে দাম বেশি, আপনি যেমনটি বলছেন। রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রামের বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। খাদ্যশস্য উৎপাদনে দেশের কৃষকদের বিভিন্ন সমস্যা ও প্রতিকূলতা নিয়ে নির্মিত ব্যতিক্রমী আয়োজন ডকুমেন্টারি মুভি কৃষি কথার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুরের কচুয়া সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় প্রায় 5 শতাধিক কৃষকের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের 31 দফার 27তম দফা অবলম্বনে নির্মাণ করা হয় এই ডকুমেন্টারি। এ সময় কৃষকরা খাদ্য উৎপাদনে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের অনুরোধ জানান। পরে উপস্থিত কচু উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেজবা উদ্দিন কৃষকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সবশেষে কৃষকদের প্রতিকূলতা নিয়ে নির্মিত ডকুমেন্টারি কৃষি কথার প্রদর্শনী করা হয়। দর্শক, চলছে দেশ চোখ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।